নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। যেহেতু আমি বাইরে আছি, এখন একটু ক্লাস নেওয়ার জন্য এসেছি, হয়তো একটু ডিস্টারবেন্স হতে পারে, সেই জন্য ভিডিও বড় করলাম না। যারা 15 সেপ্টেম্বর অফলাইন ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই যে কোর্সটি শেখানো হয়, এখানে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস এবং প্রাইস অ্যাকশন, চার্ট অ্যান্ড প্যাটার্ন, কীভাবে আমরা স্টক সিলেকশন করব ইন্ট্রাডের জন্য, সুইং ট্রেডিংয়ের জন্য এবং অপশন মার্কেটের জন্য। আর এখানে মেনলি অপশনের উপর বেশি জোর দিয়ে কাজ করা যায়, কিন্তু সেটাকে যতক্ষণ না কেউ ভালো করে বুঝতে পারে ততক্ষণ পর্যন্ত অপশন মার্কেটে কাজ করা উচিত নয়। সেই জিনিস শিখিয়ে দেওয়া হয়, কীভাবে অপশনেরও স্টক সিলেকশন করি আমরা এগোবো, সেগুলি আমরা এখান থেকে দেখানো হয়। আজকে আমি একটি ছোট্ট শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারটি আগামী দিনে বোনাস এবং স্প্লিট দুটি দিতে চলেছে, এবং কোম্পানি যে বোনাস দেবে সেই বোনাসটি হবে 1:1 বোনাস, এবং স্প্লিট করবে কোম্পানি 1:5। এখন কোম্পানির ফেস ভ্যালু আছে 10 টাকা। অর্থাৎ এই মানেটা কি দাঁড়ালো? মানেটা হলো যে 10 টাকা ফেস ভ্যালুকে কোম্পানি স্প্লিট করবে 2 টাকা ফেস ভ্যালুতে। তাহলে 2 টাকা যদি ফেস ভ্যালু হয়, 10 টাকা ফেস ভ্যালুটা কনভার্টেড টু 2 রুপিস। এর ফলে যাদের কাছে একটি শেয়ার থাকবে তারা একটি শেয়ারের এগেনস্টে 5টি শেয়ার পেল, 5টি শেয়ার পাচ্ছে। এই যে 5টি শেয়ার পাচ্ছে, তারপর যখন আবার বোনাস দিচ্ছে কোম্পানি 1:1, তাহলে 5টি শেয়ারের জায়গায় কোম্পানি আরও এক্সট্রা 5টি শেয়ার পেল, তাতে করে কোম্পানির শেয়ার 10টি কনভার্ট হয়ে গেল শেয়ার হোল্ডারদের কাছে। তাহলে যাদের 100 শেয়ার আছে তারা 1000 শেয়ার পাবে। তবে মনে রাখতে হবে, যেমন কোম্পানি যখন স্প্লিট করে তখন যেমন শেয়ারের প্রাইসটা রিডিউস হয়ে যায়, আবার নাম্বার অফ শেয়ারটাও কিন্তু অনেক বেড়ে যায়। ঠিক যেমনভাবে বোনাস দেয়, কোম্পানি যখন বোনাস দেয় তখন কিন্তু কোম্পানির দাম কমে যায় এক্স বোনাসের পর, রেকর্ড ডেটের পর। এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই কোম্পানি যে বোনাস এবং রাইট ডিক্লেয়ার করলো 1:1, 1:5, তাতে করে একটি শেয়ারের পরিবর্তে 10টি শেয়ার পাওয়া যাবে। এটি 28 তারিখের বোর্ড মিটিংয়ে পাস হয়েছে। এবার শেয়ার হোল্ডার্সরা অ্যাপ্রুভ করলেই এরপরে রেকর্ড ডেট এসে যাবে, সেই রেকর্ড ডেট অনুযায়ী কোম্পানি এগুলি প্রোভাইড করবে শেয়ার হোল্ডারদের। এবার আসা যাক এই কোম্পানির সম্বন্ধে একটু আমরা জেনে নিই। এই কোম্পানি অ্যাকচুয়ালি আরও একটা খবর আছে যে কোম্পানি ফান্ড রেজ করবে। সে কিভাবে ফান্ড রেজ করবে? আইদার রাইট ইস্যু অর কিউআইপি থ্রু। কিউআইপি মানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট। এই দুটির মাধ্যমে কোম্পানি ফান্ড রেজ করবে। এটি একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, 1989 এর এস্টাবলিশমেন্ট। এর ফেস ভ্যালু 10, বুক ভ্যালু 40। এখন শেয়ারটির দাম চলছে, আজকেও বেড়েছে, লাস্ট 3 দিন ধরে বাড়ছে এই নিউজটির জন্য। আগামী দিনেও বেশ কিছুটা বাড়বে। এই কোম্পানির বুক ভ্যালু হলো 40। কোম্পানি প্রফিট করছে ঠিকই, কিন্তু কোনো ডিভিডেন্ড দেয় না। আর জুন টু জুলাই, এটা একটা ভালো পজিটিভ নিউজ হলো, কোম্পানির প্রমোটার এই বছরে জুনে 2024 থেকে জুলাই 2024-এ 5% হোল্ডিং বাড়িয়েছে। কিন্তু 5% হোল্ডিং বাড়ানোর ফলেও কিন্তু উল্লেখযোগ্য প্রমোটার হোল্ডিং নেই। প্রমোটার হোল্ডিং কিন্তু মাত্র 31.6%। প্রমোটার হোল্ডিং একদমই ভালো নয়। এর সাথে সাথে যদি বলি ইনস্টিটিউশনাল বাইং, অর্থাৎ এফআইআই এবং ডিআইআই, এদের কাছেও কিন্তু কোনো শেয়ার নেই। এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা একটা নেগেটিভ পয়েন্ট।
এরপর চলে আসি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়, রিটার্ন অন ইকুইটি। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ের 5%, রিটার্ন অন ইকুইটি 2% উল্লেখযোগ্য নয়। কোম্পানির লাস্ট 3 ইয়ারে 27.6% স্টেক প্রমোটার রিডিউস করেছে। এটা খুবই উল্লেখযোগ্য নেগেটিভ নিউজ। কোম্পানি এত শেয়ার যখন ছেড়ে দিচ্ছে, অথচ এত বোনাস রাইট দিচ্ছে কি জন্য? কোম্পানি প্রফিটে আছে, কিন্তু প্রফিট গ্রোথ ভালো নয়। তাহলে মার্চ 2024 কোয়ার্টারে কোম্পানি 404.68 ক্রোর লস ছিল, তারপরে আবার জুন কোয়ার্টারে 2.27 ক্রোর কোম্পানি প্রফিট করল। বৃহস্পতিবার অর্থাৎ গতকাল শেয়ারটির দাম 2.5%-এর মতো বেড়েছে, আজকেও বাড়ছে। এছাড়া আমরা আরেকটু দেখে নেব, এই কোম্পানির নামটা একটু বলা দরকার। এই কোম্পানিটির নাম হলো বৈশালী ফার্মা। বৈশালী, VAISHALI, বৈশালী ফার্মা। তো এই বৈশালী ফার্মা বোম্বেতে এস্টাবলিশড। এবার একটু যদি আমরা আরেকটু জিনিস দেখে নিই, যে জুন 30, 2024 সেলস ইনক্রিজ করলো 34.7%। কত কোটি হলো? 18.08 ক্রোর। এটা হলো ফার্স্ট কোয়ার্টার ফিনান্সিয়াল ইয়ার 2025। তাহলে সাইমালটেনিয়াস ঠিক তার আগে ছিল ফার্স্ট কোয়ার্টার ফিনান্সিয়াল ইয়ার 2024 13.42। তাহলে 13.42 থেকে বেড়ে হলো 18.08, ভালোই পার্সেন্টেজ, 34.7%। নেট প্রফিটও বেড়েছে 7.13%। নেট প্রফিট আগে ছিল 1.59 ক্রোর লাস্ট 2024-এর ফার্স্ট কোয়ার্টারে, আর সেটা হয়েছে 1.59 থেকে 1.70। এটা পজিটিভ নিউজের মধ্যে পড়ছে। এরপরে আমরা চলে আসি কোম্পানির বিজনেস। কোম্পানি এক্সপোর্ট প্রচুর করে, মেনলি সাউথ আফ্রিকা, ওয়েস্ট আফ্রিকা, গালফ কান্ট্রিজ, ল্যাটিন আমেরিকা, এই সমস্ত জায়গায় কোম্পানি এক্সপোর্ট করে। কোম্পানি একটা ঠিক করেছে যে অ্যানুয়াল রেভিনিউ 100 মিলিয়ন একটা রেভিনিউ তুলবে ফ্রম এক্সপোর্ট। এদের 250টির বেশি প্রোডাক্ট আছে। এরা যেগুলি তৈরি করে সেগুলি হচ্ছে API, ফর্মুলেশন, সার্জিক্যাল প্রোডাক্ট, ভেটেনারি সাপ্লিমেন্টস, হার্বাল আইটেমস। তাহলে ওভারঅল আমরা যে কোম্পানিটি নিয়ে বিচার করছি, বৈশালী ফার্মা, ওভারঅল কোম্পানিটি কিছু পজিটিভ দিক এবং কিছু নেগেটিভ দিক বললাম। তবে একটা জিনিস, আচ্ছা আরেকটা জিনিস বলে দিই, এক বছরে এই কোম্পানিটি প্রায় 60% প্রফিট দিয়েছে এক বছরে, অর্থাৎ প্রফিট ইনক্রিজ করেছে 60%। আর এর প্রাইস CAGR কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্নটা ভালোই, এক বছরে মোর দ্যান 50%, 60%-এর মতো। কিন্তু প্রফিট যদি আমরা 3 ইয়ারে দেখি তাহলে কিন্তু 12% মাইনাস। তো এই সমস্ত জিনিসগুলি আমি আপনাদের বললাম। আর ওভারঅল কোম্পানিটি বোনাস এবং স্পিড যেহেতু একসাথে দিচ্ছে, এখান থেকে আমাদের একটা বাইং অপরচুনিটি আসতে পারে। এটা যদি আমার কোনো রেকমেন্ডেশন নয়, এটা আমার একটা এডুকেশনাল চ্যানেল থেকে ওভারভিউ। আমি বলছি বলে শেয়ারটা রোজ রোজ বেড়ে যাবে তাও নয়, তবে 3 দিন ধরে বাড়ছে, আমি একটা ওভারভিউ দিচ্ছি। এই পিরিয়ডে কি হয় যে যতক্ষণ না এক্স ডেট আসছে, যতক্ষণ না রেকর্ড ডেট আসছে, ততক্ষণ এই শেয়ারটা নর্মালি বাড়ার দিকে একটা পজিশন থাকে। তো যখনই বাড়ার দিকে পজিশন থাকবে, এই সময় যদি আমরা অনেকেই শেয়ারটা যাদের আইডিয়া আছে কিনে বিফোর স্প্লিট অ্যান্ড বোনাস, অর্থাৎ রেকর্ড ডেটের আগে বিক্রি করে দিলে অনেক সময় অনেক শেয়ারে দেখা গেছে একটা ভালো রিটার্ন পাওয়া যায় শেয়ার প্রাইসে। তো সেই হিসাবে সেই জিনিসটা আমরা একটু ফলো রাখবো। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয়, বারবার বলছি। এবং সবথেকে সর্বোপরি যেটা বলার ব্যাপার, লাইভ মার্কেটে
ট্রেনিং দেওয়া হয়, লাইভ মার্কেটে দেখানো হয় এই সমস্ত জিনিসগুলি। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো আপনাদের কমেন্ট সেকশনে কিছু জানার থাকে, কোনো শেয়ার সম্বন্ধে বলবেন। অনেকগুলি কমেন্ট এসেছে দেখছি, পরের ভিডিওতে যদি আমি দিতে পারি সেগুলি আমি করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।